সনদকে তারা পার্থক্য করে জনগণের মধ্যে বিভ্রান্তি তৈরি করেছে। প্রেসিডেন্সিয়াল অর্ডারটাকে ওনারা পার্লামেন্টে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন এটা হচ্ছে জনগণের সাথে অন্তহীন প্রতারণা। তো এটাই যদি অন্তহীন প্রতারণা হয়, 4-5 মাস পর যে কথা আপনি বলেননি, মনের মধ্যে কয় না খাওয়া দাওয়া যদি বদহজম হয় অনেক সময় ঢেকুর দিয়ে তা কিন্তু বেরোয় যায়। পার্লামেন্টে এসে উনি কি বললেন, যেটা আমাদের খেলাফত মন্ত্রী আমির সাহেব বললেন, এখন আপনি বলতে এই যে আমরা বলি যে আপনি হাতে ভোট দিলেন কিন্তু গণভোট মানলেন না। শুভঙ্করের ফাঁকিটা হচ্ছে জুলাই সনদ ওনারা অক্ষরে অক্ষরে মানবেন, তার অর্থ হলো গুরুত্বপূর্ণ 48টি সাংবিধানিক পরিবর্তনের ব্যাপারে অন্তত 10টা জায়গায় ওনাদের নোট অফ ডিসেন্ট আছে, ছোটখাটো ধারা উপধারা দফা মিলালে। সেই 10টা নোট অফ ডিসেন্ট এত ইম্পর্টেন্ট, যার কিছু অংশ মামুন ভাই বলেছেন প্রধানমন্ত্রী দলীয় প্রধান থাকবেন না, পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ হবে, তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতির মধ্যে যতগুলো র্যাঙ্ক এন্ড চয়েসের ব্যাপারে যে সমস্ত সাব ক্লজ করেছে তার একটা নোট অফ ডিসেন্ট দিয়েছেন। সমস্ত চুক্তি আন্তর্জাতিক আইনগুলো উচ্চকক্ষ নিম্নকক্ষে অনুমোদিত হতে হবে। পাবলিক সার্ভিস কমিশন, এন্টি করাপশন কমিশন, অডিটর জেনারেল, কন্ট্রোলার জেনারেল, 5টা থেকে 6টা কনস্টিটিউশনাল পোস্ট, সাংবিধানিক পদ, যেখানে সরকারি চাকরি বাকরি ক্যাডার সার্ভিস নির্দলীয় নিরপেক্ষভাবে মেধার ভিত্তিতে নিয়োগের দাবিতে আমার তরুণ সমাজ বিশ্ববিদ্যালয়ে যে সহস্রাধিক লোক জীবন দিল, দলীয় লোকেরা যেন নিয়োগ না পায়, নিরপেক্ষ নিয়োগ হয়, সেই জন্য পাবলিক সার্ভিস কমিশনে ইভেন জুডিশিয়ারিতে চিফ জাস্টিস নিয়োগ, সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ, এই সব ক্ষেত্রে সংস্কার কমিশনে বলা হয়েছে যে একটা আলাদা সেপারেট অ্যাপয়েন্টিং অথরিটি হবে, একটা বাছাই কমিটি হবে, সার্চ কমিটি হবে, ট্রেজারি বেঞ্চ থাকবে, অপোজিশনের লোকেরা থাকবে, জুডিশিয়ারি লোকেরা থাকবে, নানানভাবে সংস্কার প্রস্তাবগুলো করা হয়েছে। এই সমস্ত সাংবিধানিক ব্যাপারে ওনারা নোট অফ ডিসেন্ট দিয়েছেন। তার অর্থ হলো ওই যে লাল বই দেখিয়ে বলেন সব অক্ষরে অক্ষরে মানব, মানে আমরা যেগুলো মানতে চাইনি, যেটা ওই বইতে নিচে নোটে লেখা আছে, ওই নোট অফ ডিসেন্ট সহকারে ওনারা জুলাই সনদ মানবেন। গণভোট মানবেন তা বলেন না। কেন বলেন না? গণভোটে যে ব্যালটে 4টি প্রশ্ন করা হয়েছে, সেই প্রশ্নে উচ্চকক্ষে পিআর, সাংবিধানিক পরিবর্তনে সব কথার ব্যাপারে 5 কোটি মানুষ ভোট দিয়ে গণভোটের পক্ষে হা বলেছে। এটা ওনারা কেন বলেন না? যে গণভোটের ব্যালটে কিন্তু নোট অফ ডিসেন্ট নাই। সমস্ত নোট অফ ডিসেন্ট খালি বিএনপি দিয়েছে, জামাত ইসলামী দিয়েছে, অন্যান্য দল প্রায় সব দল 2-1টা নোট অফ ডিসেন্ট আমাদেরও ছিল। কিন্তু ঐক্যমত্য কমিশন যে 84টি সংস্কার প্রস্তাবের মধ্যে 48টি হচ্ছে সাংবিধানিক, আর বাকিগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার অথবা অর্ডিন্যান্স করে কার্যকরী করা যায়, সংবিধানের আইন পরিবর্তন লাগে না। এই 48টি সাংবিধানিক পরিবর্তনের নোট অফ ডিসেন্ট ছাড়া ঐক্যমত্য কমিশন এবং প্রেসিডেন্সিয়াল অর্ডারে যে গণভোট তৈরি হয়েছে 13 নভেম্বরের যে গেজেট এখানে আছে, সেখানে সেই ব্যালটের মধ্যে কোনো নোট অফ ডিসেন্ট নাই।